আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি টুডেস রেসিপিস বাই কেয়া চ্যানেলে আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটো কেচাপ অথবা টমেটো হট সস, যেটা সবার বাসায় থাকে আর সবাই কিন্তু কিনে খেতে পছন্দ করে। আর সেটা যদি বাসায় বানানো যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়, তাই না? তো চলুন দেখা যাক এই মজার হট টমেটো সসটা কীভাবে তৈরি করেছি আমি। আর আমি এটা সংরক্ষণ সহ পদ্ধতি সব কিছু আপনাদেরকে আজ দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিয়েছি একদম পাকা টকটকে টমেটো, মানে লাল টকটকে টমেটো। আর অবশ্যই টমেটো কেচাপ বা টমেটো সসের জন্য এরকম পাকা লাল একদম টকটকে টমেটো নিতে হবে। এরকম সাদা বা হলুদ থাকলে সেগুলো অন্য পাশে রেখে দিতে হবে, কারণ একদম পাকা টকটকে টমেটো নিলে হবে কি সসটার কালারটা অনেক ভালো আসবে। একদম যে ন্যাচারাল যে মানে কালারটা ওইটা আসবে, আর ওইটা কিন্তু অনেক পারফেক্ট। আর কালার দিলে বা যে কোনো ফুড কালার অ্যাড করলে সেগুলো কিন্তু কালারটা অত সুন্দর আসে না। তো চলুন দেখা যাক। তো আমি এখানে ভালোভাবে টমেটোগুলো ধুয়ে নিয়েছি, আর যে সবুজ বোটাটা থাকে ওটা ফেলে দিয়েছি, আর এভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা টমেটোকে আমি 4 খণ্ড করে কেটেছি। তো এভাবে করে আমি আপনারা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে কেটে নিতে পারেন। তো আমি একটু তাড়াতাড়ির জন্য বটি দিয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আমি চুলায় একদম মিডিয়াম জালে সিদ্ধ করে নিব। আর অবশ্যই এটা একদম মিডিয়াম জালে করে নিতে হবে। আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি, এটা থেকে পানি অলরেডি বের হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। 2-3 মিনিট পর এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে 2-3 মিনিট পর পর। আর এটা হাই হিটে দিলে হবে কি কালারটা নষ্ট হয়ে যাবে। আর আমরা চেষ্টা করব এটা যত সম্ভব এখন যে মানে ব্লেন্ডের আগে অনেক কম আছে আর কি রান্না করার জন্য, যাতে কালারটা একদম পারফেক্ট থাকে, নষ্ট না হয়ে যায়। আর ওভার কুক করলে হবে কি কালারটা একদমই ফ্যাকাশে হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। তো ঠিক আছে, আমি এভাবে করে সিদ্ধ করে নিচ্ছি। টোটাল আমি এখানে 1.5 কেজির মতো টমেটো নিয়েছি, আর এটা সিদ্ধ করতে আমার জাস্ট সময় লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো। এর বেশি সময় লাগে না। দেখতে পাচ্ছেন 2-1টা কিন্তু যেভাবে কেটেছি সেরকমই আছে। তো এই অবস্থায় আমি এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এটা অবশ্যই অনেকক্ষণ ধরে জাল করা যাবে না, সেটা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। তো এটাকে আমি এখন মানে ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা ছাঁকনির উপরে দিয়ে দিব। ছাঁকনির উপরে দিয়ে ভালোভাবে চেলে নিব, যাতে ভিতরে যে বিচিগুলো দেখা যাচ্ছে এগুলো মানে বাইরে বের হয়ে আসে। আর আমি একদম পিওরি যেটা আছে, তো পিওরিটা পাওয়ার জন্য অবশ্যই এরকমভাবে ছেঁকে নিতে হবে। তো এটা সেকে দেখতে পাচ্ছেন কতগুলো বিচি সহ অনেক কিছু বের হয়ে গিয়েছে। আর আমি নিচে একদম পিউরিটা পেয়ে গিয়েছি। তো এই পিউরিটা আমি এখন প্যানে দিয়ে দিব। তো এভাবে করে আমি সবটুকু মানে টমেটো ব্লেন্ড করে এভাবে চেলে নিয়েছি। তো এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভিনেগার। আর এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে হবে কি এটা সংরক্ষণ করতে সুবিধা হবে। চিনির জন্য একটা আঠালো একটা মানে ভাব থেকে যাবে অনেক দিন পর্যন্ত, সেটাই। আর এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে যে অ্যারারুট আছে ওইটা অ্যাড করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এটা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলার জালটা মানে দেইনি। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপর আমি চুলার জালটা মানে ওপেন করে দিব। তো আমি এরই মধ্যে চুলাটা দিয়ে মানে জাল দিয়ে দিয়েছি। আর এটা অবশ্যই একদম মিডিয়ামে রান্না করতে হবে, ওভার কুক করা যাবে না, আমি বারবার বলছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদমই মানে একদম ন্যাচারাল চলে আসছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? আর একদম কেনা টমেটো সসের মতো মানে দেখা যাচ্ছে। তো এটাকে একদম আঠালো হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি।
এটা রান্না করতে আমার বেশি সময় লাগেনি, যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি সেজন্য একটু তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসবে। তো আমি নেড়েচেড়ে ভালোভাবে এটাকে রান্না করে নিচ্ছি। আর অবশ্যই এটাকে একদম নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, যেটা সংরক্ষণ করতে পরে প্রবলেম হবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা আমি কেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় আমি এটাকে এখন ঠান্ডা করে তারপর হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে বা এর ঘনত্বটা কেমন হয়েছে। এটা যখন কাচের জারে বা বটল করে রাখা হবে তখন কিন্তু আরও একটু ঘনত্ব হয়ে যাবে। আর এটা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এখন যেহেতু গরমের সময় চলে আসছে, নর্মাল ফ্রিজে রেখে দিলে 2 মাস পর্যন্ত ভালোভাবে খাওয়া যাবে। একদম ফ্রেশ টমেটো কেচাপ খেতে হলে অবশ্যই 2 মাসের মধ্যে এটা খেয়ে ফেলতে হবে। 1 বছর বা 2 বছর পর্যন্ত যদি রেখে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু সেটা ভালো হবে না। আর এখন সবসময় টমেটো পাওয়া যায়, ওই 1 বছর 2 বছর সংরক্ষণ না করাটাই ভালো। তো এভাবে করে ফ্রিজে রেখে দিয়ে আপনারা খেতে পারবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই